আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমরা যে জায়গায় এসেছি, যশোর চূড়ামনকাঠি পাখিসার মাজার। এই মাজারে কি অকর্ম হয় আর কি জন্য এটা পাখিসার মাজার হয়েছে, এই জায়গায় যে কি চলে, কি ভণ্ডামগুলো চলে, ওইগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসেন দেখি। যদি আধারের ঘন ঘটা বেড়ে চলে যদি কামনার নদীটাকে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা কি এই জায়গার খাদেম? আরেকজন আছে। ও, আপনি মানে দ্বিতীয় আছেন নাকি? ও, চাচার বাড়ি কোন জায়গায়? চাঁদপুরে। চাঁদপুর। ও, এখানে কতদিন ধরে আছেন? মাসখানিক। ও যাক, এই জায়গায় এখন কি করছেন? মানে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখাশোনার দায়িত্ব এক কথায় আপনাদের উপরে। তো চাচা, এই জায়গার পরিচয়টা একটু বলবেন, এটা কোন জায়গা? যশোর চূড়ামনকাঠি পাখিসার মাজার। হ্যাঁ, এখন এই মাজারে কয়জনের কবর থাকতে পারে আনুমানিক, মানে যেগুলো রয়েছে বর্তমানে? মানে এই পডকাস্টটা একটু কাছ থেকে নাও, মানে চাচার কথা যাতে শোনা যায়। আর এই চাচার ফোকাস করো। রওজা, আর এই যে পাম্পাগলের রওজা। ও, মানে এটা পাখিসার রওজা আর এটা পাম্পাগলের রওজা। আর ওই সাইডগুলোই ওই সাইডে আবার কবর আছে। ওই সাইডে আরও কবর আছে। তো চাচা, এই আমি কিছু ঘটনা শুনছি যে এই পাখিসার মাজারে মান্যত করলে নাকি অনেকজনের ইচ্ছা পূরণ হয়েছে, বা অনেক এরকম অনেক মানুষও আসে যারা এখানে এসে রান্না বান্না করে, দিয়ে মানুষদেরকে খাওয়ায়। এইটুকু কতটুকু সত্য? ও, মানে আপনারা কি দেখছেন? ও আচ্ছা, আপনারা এই জায়গায় এসে খাবার দাবার কই পান? মানুষ দিয়ে যায়। ও, মানে আপনাদের সব দিয়ে যায়। ও আচ্ছা, মানে ভালোবেসে দেয় এগুলো নাকি? ভালোবেসে। ও যাক, ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তো মনে করেন সবাই রিজিক ঠিক করে রেখেছে। 1,000 টাকা পাখিতেই দিচ্ছে। মানে হলো ওই পাখি সাজে তার জানাজার টাকা পাখিতেই দিচ্ছে, লেগে তার নাম পাখি সেজে। ও, মানে এই ঘটনাটা কিভাবে ঘটলো? ফার্স্টে পাখিতে মানে আর জানাজা দেওয়ার জন্য রাখছে, পাখি দেব। তো জানাজার টাকা ছিল না, তখন পাখিতেই জানাজার টাকা দিচ্ছে। ও, একটা পাখিতে 40 টাকা দিচ্ছে। ও, 40 টাকাই তার জানাজা। ও আচ্ছা আচ্ছা, এদিক ঘুরো এবার। গাইস, এখানে মূল কথা যেটা শুনলাম, মানে এই যে পাখিসা উনি যখন মারা গেল তখন নাকি ওনার জানাজা করার জন্য বা কাফন দাফন করার জন্য যে টাকাটা দরকার, ওই টাকাটাই নাকি কেউ দিচ্ছিল না, বা তার কাছে ছিল না, বা তার পরিবারের কাছেও এমন কেউ ছিল না। তারপরে নাকি লাশটা রাখার পরে কিছু পাখি, 4টা পাখি এসে 10 টাকা লোড করে 40 টাকা দিয়ে গিয়েছে। দিয়ে যাওয়ার পরে যে 40 টাকা হয়, ওই 40 টাকার মাধ্যমে তার জানাজা, কাপড় এগুলো সংরক্ষণ করা হয়েছে। এই জন্য তার নাম হয়েছে, এটা তার নামে নাম দেওয়া হয়েছে পাখিসার মাজার। এই পাখিসার মাজার যশোর চূড়ামনকাঠির ভিতরেই এই মাজারটা অবস্থিত হয়েছে, রেল লাইনের ধারেই। আর এই জায়গায় 2জন খাদেম আছে, আরেকজন এখন বর্তমানে নেই। এই আমাদের যে সেকেন্ড যে খাদেমটা আছে, এই চাচা এখন বর্তমানে আছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর এই জায়গাটা অনেক সুন্দর, মানে নিরিবিলি এলাকা, মানে খুবই প্রাকৃতিক দৃশ্য। এই জায়গায় আসলে অনেকটাই ভালো লাগছে। কোন জায়গায় থাকে, কোন জায়গায় খায়, ওটাই আপনাদেরকে দেখাই। আসেন। যদি আধারের ঘন ঘটা বেড়ে চলে এই যে তাদের থাকার জন্য এই যে এই একটা রুম করে দেওয়া হয়েছে, যাতে একটা বারান্দা ও ঘর সহ রয়েছে। এই যে এখানে লেখাই আছে পাখিসা রহমতুল্লাহ আলাই দরবার শরীফ, স্থাপিত হয়েছে 1974 সালে। এটা হলো স্থাপিত হয়েছে। এখন এই যে এই জায়গায় ওরা রান্না বান্না করে, ওদের নাকি খাওয়া দাওয়া সব মানুষই দিয়ে যায়। গাইস, এতক্ষণ যা শোনালাম এইগুলো যে ওই খাদেম যা বললো, আমরা বাইরে এই জায়গার স্থানীয়দের কাছে শুনলাম এইসব সব ভুয়া মিথ্যা কথা। এখানে শুধু গাঁজা, মদ, ফেন্সিডিল এইসবেরই ব্যবসা চলে, তাছাড়া আর কিচ্ছু না।
এই জায়গায় যে পাকি শাহ নামে যার কবর রয়েছে, সে একটা এলাকার একটা পাগল ছিল, সে মানুষের গালি টালি দিয়ে বেড়াতো। সে মরে যাওয়ার পর তার কবর দেওয়ার জায়গা পাচ্ছিল না, এই জায়গায় নিয়ে এসে কবর দিয়ে এই জায়গায় মাজার করে বসেছে। আর এটা আমরা গ্রাম এলাকাবাসীর কাছ থেকে জানতে পারছি, ওই ভিডিওটা আমরা করতে পারিনি একটা সমস্যার কারণে, তাই ঘটনাটাই আপনাদেরকে বললাম। আর এইসব মান্যতে আপনারা বিশ্বাসী হবেন না যে মাজার মান্যত, দিয়ে যায়। তারপরে গাছের কাছে মান্যত, এইগুলো করবেন না আপনারা। গাছ, কবর এইসব জায়গায় মান্যত করা থেকে আপনারা সকলেই দূরে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিয়ে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।